আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। লাভ বাইট বা যৌন জীবনে এই লাভ বাইট কতটা উপকারী না ক্ষতি, ভালো বা মন্দ, এই বিষয়গুলো অনেকে জানতে চেয়েছিলেন। মূলত লাভ বাইট বলতে আমরা কি বুঝি? লাভ বাইট বলতে আমরা এটাই বুঝি, যখন কোনো নারী বা পুরুষ তারা সেক্সুয়াল রিলেশন করেন বা সহবাসে কোনো সময় থাকেন, তখন দেখা যাচ্ছে স্বামী বা স্ত্রী যে কোনো একজন অপরজনকে যদি তার বিশেষ করে ঘাড়, গলা, এরপর দেখা যাচ্ছে যে হাতের যে মাসলের অংশটা, অথবা মেয়েদের স্পর্শকাতর জায়গায় যেখানে একটু আলতো করে কামড় দিয়ে থাকেন, অথবা এখানে ঠোঁট দ্বারা খুব জোরে করে এখানে চুষে থাকেন বা জিহ্বা ব্যবহার করেন। এইভাবে যখন কোনো স্বামী বা স্ত্রী একজন অপরজনকে যখন এই লাভ বাইট দেন, তখন এটা সেটা একটা হালকা লালচে দাগের সৃষ্টি হয়, কখনো কখনো এটা কালচে দাগের সৃষ্টিও করতে পারে। এখন এই লাভ বাইটটা আসলে কোথায় দেওয়া হয়, এটা কিন্তু অনেকে জানে না বা অনেকে জানেন না। মূলত বিষয়টা হচ্ছে, এক সমীক্ষায় দেখা গেছে যে লাভ বাইটটা মূলত দেওয়া হয় যে মেয়েদের, বিশেষ করে ঘাড়, গলা, কানের লতি, তাদের লিপ বা ঠোঁট, অথবা দেখা যাচ্ছে তাদের ব্রেস্ট এরিয়া বা তাদের থাই বা উরু বা তাদের স্পর্শকাতর অন্যান্য যে যৌনাঙ্গ বা যৌন জায়গাগুলো আছে, যেখানে প্রচন্ড পরিমাণে সে এক্সাইটেড হয় স্পর্শের মাধ্যমে বা সেখানে চাকরি করার মাধ্যমে, সেই জায়গাগুলো কিন্তু পুরুষরা দিয়ে থাকেন। অপরদিকে নারীরাও কিন্তু কম নয়, তারাও কিন্তু যখন সহবাস করেন প্রচন্ড এক্সাইটেড থাকেন, তখন দেখা যায় তারাও কিন্তু হাজব্যান্ডকে লাভ বাইট দিয়ে থাকেন। এবং তারা যেটা করেন, তারা দেখা যায় কখনো কখনো তাদের দাঁত, তাদের ঠোঁট, জিহ্বা এগুলো ব্যবহার করেন। আবার কখনো কখনো দেখা যায় যে তারা হাতের আঙ্গুলটা ব্যবহার করেন। অর্থাৎ স্ত্রী যখন প্রচণ্ড এক্সাইটেড অবস্থায় থাকবে, তখন দেখা যাবে সে ওই সময় যে পাগলামতিগুলো করবে, এই পাগলামতিগুলো করার সময় সে যে কি করছে নিজেও বুঝবে না। অনেক সময় দেখা যায় শুধু ঠোঁট বা দাঁত এটা ব্যবহারের পরিবর্তে সে দেখা যায় হাতের আঙ্গুল দিয়ে খুব জোরে তার সঙ্গিনীকে এভাবে জড়িয়ে ধরছে, এবং হাতের আঙ্গুলগুলা তার যে সঙ্গী আছে তার পিছন সাইডে, পিঠে একেবারে যতটুকুন পারতেছে প্রবেশ করাচ্ছে। অর্থাৎ আমরা যেটাকে বলি চিমটি দেওয়া বা খামচি দেওয়ার মতো যে বিষয়গুলো থাকে, সেটা করে থাকে। এবং এটা কিন্তু যখন স্ত্রী নিচে থাকবে, স্বামী উপরে সহবাস করবে, তখন এটা হয়ে থাকে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে যখন সহবাসটা করছে, হাজবেন্ডের হাতের মধ্যে যখন স্ত্রীর হাতটা থাকে, তখনও কিন্তু স্ত্রীরা এভাবে জোরে করে হাতের আঙ্গুল বা নখটা এটা বসিয়ে দেন, এবং এটা দিয়ে কিন্তু যত জোরে পারেন চিমটি দেন। এবং এই ক্ষেত্রে তিনি যে কি করছেন তার কোনো সেন্স থাকে না, সেন্সলেস অবস্থা কিন্তু এটা করে থাকেন। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে স্ত্রী হাজবেন্ডকে সেম ভাবে তার ঘাড়, গলা বা তার বুক, এই সমস্ত জায়গা লাভ বাইট দিয়ে থাকেন। এখন মূলত বিষয়টা হচ্ছে, লাভ বাইট দেওয়ার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, আমরা লাভ বাইট যখন দিব বা যখন আলতো আদর করব, চুম্বন করব, হালকা একটা দাগ বসাতে চাইবো, তখন নিয়মটা হচ্ছে এখানে ঠোঁট ব্যবহার করাটা হচ্ছে সর্বোত্তম উপায়। অর্থাৎ আমরা এখানে ঠোঁট দিয়ে এমনভাবে ওখানে জোরে চোষা দিতে হবে যেন ওই এরিয়াটা একটা লালচে আভা পড়ে যায়। এবং ওই সময় দেখা যাচ্ছে আপনি আপনার সঙ্গিনীকে ওই ব্যথাটা ভোলানোর জন্য ঠিক ওখানে জিহ্বাটা ব্যবহার করে একটু চাকিং করতে পারেন। তাহলে দেখা যাবে ব্যথার কষ্টটা সে দূর হয়ে যাবে। অপরদিকে ওখানে সুন্দর একটা আলতো দাগ পড়বে, বাট তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু অনেকে যেটা করে থাকেন, একটা ভুল পদ্ধতি করে থাকেন, সেটা হচ্ছে যে ওখানে অনেক জোরে কামড় দিয়ে থাকেন বা দাঁত বসিয়ে দিয়ে দেন। এটা কিন্তু ঠিক না। যদি আপনার এই যে লাভ বাইটের যে ক্ষত বা দাগটা যদি দেখা যাচ্ছে হালকা লাল লাল র্যাশের মতো হয়, তাহলে এটা কিন্তু কিছু সময় পরে বা 2-4 দিন বা 2-1 সপ্তাহ পরে কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু যদি আপনি অনেক জোরে কামড় বসিয়ে দেন বা ওখানে একটা নীলচে দাগ পড়ে যায় বা একটা নীলাভ রং ধারণ করে, রক্তগুলো জমে যায়, পরবর্তীতে ওটা কালচে দাগ হয়ে যায়, তো এটা কিন্তু আসলে অনেকটা ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়ায়। এবং এক্ষেত্রে দেখা যায় যে সঙ্গিনী বা সঙ্গী সে কিন্তু পরবর্তীতে এই ক্ষত সারার জন্য তার ট্রিটমেন্টের প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক নারী এবং পুরুষ আছেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাভ বাইটটা দিচ্ছেন, এবং প্রতিবারই সহবাসে তারা এটা কিন্তু করতেছেন একটা আলতোভাবে, স্মুথলি ভাবে কিন্তু তারা এটা করতেছেন। অর্থাৎ আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে লাভ বাইটটা যখনই দেবেন, সঙ্গিনীর সেটা
হালকা কষ্ট হোক বা হালকা অনুভূতি, কষ্টের অনুভূতিটা সে প্রকাশ পাক, কিন্তু যেন বেশি না হয় এই বিষয়টা মনে রাখতে হবে। আবার লাভ বাইটটা অনেকে দেখা যায় এমন জায়গা দিয়ে দেন যেখানে আসলে সে লজ্জা অনুভব করেন যখন অন্য মানুষের সামনে যান বা ফ্যামিলির অন্য কারোর সামনে যখন যাচ্ছেন, তখন দেখা যায় বিষয়টা দেখা যায়। এমনটা যেন না হয়। কারণ হচ্ছে যে আপনারা লাভ বাইটটা এমন জায়গা দিবেন যে জায়গাটা আসলে দেখা যাবে যে ঢাকা থাকে, কাপড়ের মধ্যে থাকে, অর্থাৎ যে জায়গাগুলো সহজে কারো দৃষ্টিগোচর হয় না, এমন জায়গায় কিন্তু দেওয়া উচিত। কিন্তু অনেকে পাগলামি করে বা সে চায় যে আমি আমার সঙ্গী বা সঙ্গিনীকে এমন জায়গায় লাভ বাইট দিব যাতে সকলে বোঝে যে সে আমার সঙ্গী বা আমার সঙ্গিনী, এবং এটা যাতে অন্য কেউ আর তার দিকে ফিরে না তাকায়, এই জন্য কিন্তু এটা করে থাকেন। সর্বোপরি বিষয়টা হচ্ছে আমরা লাভ বাইট যখনই দিব না কেন, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যেটা যেন সফটলি স্মুথলি হয় এবং বড় ধরনের গভীর কালচে বা নীলচে দাগ যেন না হয়, হালকা লাল লাল র্যাশের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকালে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।